মুচকি হাসতে ভালোবাসি আর সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আমার মুচকি হাসি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো। চলো আজকের ভিডিওটা শুরু করলাম একটু অন্যরকমভাবে। প্রত্যেক দিন তো আমি বাড়ি থেকে তোমাদের মুখ দেখে ভিডিওটা শুরু করি। তো আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি রথের মেলায়। তো আগের দিনে একটা ভিডিওতে তোমাদের আমি বলেছি যে আমরা কিন্তু রথের মেলায় যাচ্ছি, রেডি হয়ে গেছি, ব্যাস ওই পর্যন্তই। গন্তব্যস্থলে নেমে গেছিলাম, মানে শ্রীরামপুরে যাচ্ছি হচ্ছে মাহেশের যে রথ, সেই রথের মেলা দেখতে। তো ওইখানেই কিন্তু আমি আগের দিনের ভিডিওটা এন্ড করে ফেলেছিলাম, কারণ অনেকটা বড় হয়ে যাবে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে তোমরা রথের মেলায় ভিডিওটা দেখতে পাবে। তো সেটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি। আর এই দেখো, বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম রথের মেলায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ব্যাস টোটোটা থামিয়ে দিল, ব্যাস টোটোর থেকে নেমেই পড়লাম আমরা রথের মেলাতে। আর এই মেলাতে কিন্তু আমি আগেও মানে অনেকবার এসছি, মানে দু একবার তো এসছি। রথের দিনকে কিন্তু আমার আসা হয় না বন্ধুরা, কেন রথের দিন প্রচণ্ড ভিড় থাকে, তারপরে ঘরেও বিভিন্ন কাজকর্ম, একটু পুজো রান্নাবান্না এই সমস্ত থাকে, ওর জন্য সেদিনকে আর যাওয়াটা হয় না। মানে এই শ্রীরামপুরে এই মাহেশের রথের মেলাটাতে যাই, কিন্তু রথের দিনকে যাওয়া হয় না। তো চলো ঠিক আছে, আর আজকেও সেরকম এবছরে চলে আসলাম। রথের দিন যেতে পারিনি, কিন্তু তার পরের দিনকে ঠিক মেলাটাতে চলে এসেছি। আর রথ আসলে পরে এই মেলাটাতে আসার জন্য আমার এতটা মানে মনটা কেমন একটা করে যে কখন যাব। আর এদিকে দেখো মেলার মধ্যে ঢুকে পড়েছি। আর মেলাটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু মেলাটা হয়। তারপরে ওদিকে বরকে বলেছিলাম একটু থামো। ওই যেটা হয় মেলাতে ঢুকলে বিভিন্ন ধরনের জিনিস, সাজার জিনিস, কানের, চুড়ি, তারপরে তোমার কাপ প্লেটের জিনিস, ঘর সাজানোর জিনিস, প্লাস্টিকের জিনিস। আর আমার একটু ঘর সাজাতে ভীষণ ভালো লাগে, তাই আমি ওই দিকে একটু যাই। আর এদিকে দেখো বলতে বলতে এই যে মেয়ের বাবা কি করছে না, মুখে একটু পাখা নিয়ে হাওয়া খাচ্ছে। মেয়ের দেখে এই দোকানে দাঁড়িয়ে পড়েছে, না এই পাখাগুলো কিনে দাও। তারপরে একটা দুটো পাখা আমরা একটু দেখছিলাম, মানে চালিয়ে, যে কোনটাতে হাওয়াটা বেশি হয়। তো যাই হোক, ওইটা করার পর তো একটা পাখা আমরা কিনেছি। তো পাখাটা কিন্তু তোমাদের আর একটা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তারপরে দেখো এদিকে কিন্তু হারচিয়ার দুপাশে তো বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে। আর একটা দোকানে দেখো এই পুতুলগুলো কেমন সুন্দর মাথা নাড়াচ্ছে, সেখানেও কিন্তু পাখা ছিল। তো আমরা তো আগের দোকান থেকে কিনেই ফেলেছি, তাই ওইখানে দাঁড়িয়ে আমি একটু এই পুতুলগুলো এত সুন্দর মাথাগুলো নাড়াচ্ছিল, ভিডিও না করে আর পারলাম না। তারপরে বলতে বলতে চলে আসলাম কাপ প্লেটের দোকান। উফ, যেইটা আমি যেই মেলাতে যাই না কেন, আমার এই মানে রান্নাঘরের বিভিন্ন ধরনের জিনিস, কাপ প্লেট থেকে শুরু করে আরও রান্নাঘরের বিভিন্ন খাওয়া দাওয়ার যে জিনিসগুলো বলো, সাদা জিনিস বলো, আমি যাবই। তো ওই কাপ প্লেটের দোকান থেকে কিন্তু কাপ প্লেট আমরা কিনেছি। তো কাপ প্লেট কিন্তু কিনেছি বন্ধুরা, তো সেইটা কিন্তু এখনও খুলিনি, তো সেটাও দেখাবো। আর ওইদিকে দেখো মেয়ে হচ্ছে মেয়ের যে যার তালে থাকে, আমি যেমন আমার তালে আছি, যেমন সাজার জিনিস বা ঘর সাজানোর জিনিস সেগুলো দেখছি। মেয়ে আবার একটা টেডি বিয়ার নিয়েছে, আবার চলে এসছে এখানে সাজার দোকানে। তো সাজার দোকানে তো ও দেখছিল, আর তারপরে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। তো ভাবছিলাম কোথায় মানে জিলেপি আর কোথায় পাঁপড় ভাজা, যেটা তোমাদের বললাম যে মেলাতে যাবো আর জিলেপি পাঁপড় ভাজা খাবো না, তাই সত্যি কথা বন্ধু পাঁপড় ভাজা তো খাইনি, খেয়েছি কিন্তু জিলিপি। তারপরে দেখো বলতে বলতে চলে আসলাম ওই যে ঘর সাজানোর জিনিস, এই যে ফুলের জিনিসগুলো। বাট আমি কিন্তু এখান থেকে কোনো জিনিস কিনিনি, আমার কাছে একটু দাম বেশি লেগেছে। মেলাতে ডেফিনেটলি কিছু কিছু জিনিসের দাম কম হয়, কিছু কিছু জিনিসের দাম কিন্তু বেশি হয়। তাই আমি এদের কাছে জিজ্ঞেস করে দেখেছিলাম, এই দাদাদের কাছে, আমি যে অনলাইনে কিনি তার থেকে কিন্তু অনেকটা বেশি দাম। তাই আমি জাস্ট একবার চোখ বুলিয়ে দেখে নিয়েছি কী ধরনের জিনিস আছে। না, আমি ভাবলাম যে না, এই ধরনের জিনিস তো আমি অনলাইন থেকে অলরেডি মানে কিনতেই থাকি, ঘর সাজানোর জিনিসগুলো, আর আমার ঘরেও রয়েছে। ওর জন্য কিন্তু জাস্ট একটু ঘুরে আমি কিন্তু আর ওখান থেকে কোনো জিনিস কিনিনি। তারপরে দেখো মেয়ে সোজা চলে এসছে এই বল খেলাতে। আমি বললাম খেলিস না, এখানে কিসের জন্য খেলবি, ব্যাস ও দাঁড়িয়ে পড়েছে মানে ওর বাবাও দাঁড়িয়ে পড়েছে। আমি ঠিক আছে তাহলে কর, তাহলে আমি একটু ভিডিওটা করে ফেলি।
তারপরে বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে এই যে, আর আমার মেয়ের বাবা যেখানেই যাবে না কেন, বাড়ির থেকে চা খেয়েও গেলেও কিন্তু ওকে বাইরে বেরিয়ে চা খেতেই হবে। বাট সেদিনকে কিন্তু আর চা করিনি, ব্যাস। আর এই যে চলে আসলাম আমরা চায়ের দোকানে। প্রথমে আমি বলেছিলাম যে আমি চা খাবো না, কিন্তু চাটা দেখে ওই মাটির ভাঁড়ের যে একটা গন্ধ চাটা দেয়, সেইটা কিন্তু দারুণ লাগে। আর মেলাটা বললাম খুব বিভিন্ন খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ নাগরদোলা, তো নাগরদোলাটা ছিল। আর এই যে যেটাকে বলে ময়ূরের তো এটাতে কিন্তু বন্ধুরা আমি অনেক বছর, তখন অনেকটা ছোট, চড়েছিলাম। আমার প্রচণ্ড মাথা ঘোরায়, ওর জন্য কিন্তু এই সমস্ত কোনো কিছুতেই কিন্তু আমরা চড়িনি। আর বলতে বলতে এ দেখো হাতে দিয়ে দিয়েছে গরম গরম চা মাটির ভাঁড়ে। ওহ, তার স্বাদটাই ছিল হচ্ছে একদম অন্য ধরনের। তো ওদিকে আমি এক চুমুক মারলাম, ওদিকে মেয়ের বাবাও খাচ্ছে। মেয়েকে বললাম তুই একটু খাবি? মেয়ে বললো না, মেয়ে কিন্তু সকালে একবারই চা খায়, খুব রেয়ার যদি আমি ঘরে করি তবে খায়। আর চাটা কিন্তু রিয়েলি খুবই সুন্দর ছিল, এলাচ দেওয়া ছিল চাটার মধ্যে, আর খুব সুন্দর একটা ফ্লেভার ছিল, চাটা দারুণ ছিল। তো প্রথমে খাবো না বলছিলাম, না খেলে কিন্তু ভীষণভাবেই মিস করতাম। তো চাটা কিন্তু খেয়েছি। খাওয়ার পরেই এবার দেখো কোথায় চলে এসেছি, মেলাতে আসবো, চা খেয়েছি, তারপরে ঘুগনি না খেলে হয়, চলে এসেছি হচ্ছে ঘুগনির দোকান। এই যে বলেছি, প্রথমে মেয়ের বাবা বললো কি 2 প্লেট নেবো, আমি নাও। প্রথমে মনটা একটু কেমন লাগছিল, 2 প্লেট নেবে, তাহলে কি শেয়ার করে খেতে হবে? তারপরে দেখলাম না, মেয়ের বাবা 3 প্লেটই অর্ডার দিয়েছে। বাহ, দারুণ মজা। আর আমার হাতে তো, যেহেতু আমার হাতে মোবাইলটা ছিল, আমি ক্যামেরাটা করছিলাম, তা এই যে আমি কিন্তু আর আমাকে দেখাতে পারিনি, ঘুগনিটাই তোমাদের দেখাচ্ছি। ঘুগনিটা দেখো, এখন ভয়েস ওভার দিচ্ছে, এখনই যেন আমার জিভ থেকে একদম জল চলে আসে। দারুণ ছিল ঘুগনিটা, দারুণ ছিল। আর এই যে মেয়ে খাচ্ছে, আমি বললাম তুই খা, আমি একটু ভিডিওটা করি। সত্যি ঘুগনিটা খুব সুন্দর ছিল। আর ওদিকে মেয়ের বাবাকেও একটু ভিডিওটা করে দিলাম। দেখো, এদিকে ভয়েস ওভার দিচ্ছি, এদিকে ঘুগনিটা দেখে কিন্তু আমার ঢোক গিলছি। কাজ যদি এখন 1 প্লেট ঘুগনি হতো, আহ কি মজাটাই না হতো। তারপরে আমি একটু আমাকে দেখিয়ে দিলাম যে না, অনেকক্ষণ ধরে তো মেলাটা দেখালাম, একটু বন্ধুদের আমাকেও দেখিয়ে দিই। তাই ক্যামেরাটা একটু আমার দিকে ঘোরালাম। আর এই যে চলে এসেছি মকটেলের দোকানে। এই যে মেয়ে আর আমি দাঁড়িয়ে আছি, মেয়ে মকটেল খাবে, আমিও খাবো। তো আমি খেয়েছিলাম হচ্ছে, ওই যে মেয়ে খেয়েছিল ব্লু লেগুন, আর আমি হচ্ছে কেশরের যে লস্যিটা হয় সেটা। ওই যে মেয়ের বাবা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তো আমি একটু ভিডিওটা করছিলাম, আমার দিকে তাকিয়ে তাকিয়ে দিয়েছিলাম, ব্যাস। চলো, ওইটা খাওয়ার পরই মেয়ের বায়না হচ্ছে না কি মোমো খাবো। আমি বলছি দাঁড়া দাঁড়া, এইমাত্র তো এটা খেয়েছিস, একটু ওয়েট কর। কিন্তু না, মেয়ের ভীষণ পছন্দ মোমো। আর ঘুগনি খাওয়ার পরই বায়না করছিলাম যে একদম না। তারপরে নিয়ে নিয়েছে মোমো, আমাকে বলছে মা তুমি একটু খাও। আমি বলছি না, আমার পেটটা ভরা ভরা লাগছে, আমি আর খাবো না। তারপরে যাই হোক, মোমোটা খেয়েছি। খাওয়া দাওয়ার পরে আবার এই দোকানে একটু এসছিলাম, তো অন্য কিছু খাওয়ার জন্য। আমি তুই তো এইমাত্র খেলি, বললো না চলো আর একবার একটু খাই। যাক, ভিডিও এখানে এসে কিন্তু আমি এই ভিডিওটাও করে ফেলেছি। দেখো কি এত হাওয়া দিচ্ছিল, উপরে যে ওরা বিভিন্ন ধরনের সুন্দর করে সাজায় দোকানটা, সেই ভিডিওটাও কিন্তু অলরেডি তুলে ফেলেছি, দারুণ লাগছিল। আর ওদিকে মেয়ের বাবা আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি আর কিছু কমছে না, আমি এইমাত্র খেয়েছি, আমি কিন্তু আর কিছু খাবো না। তো চলো, এরপরে চলে এসেছি কোথায়, দেখো দেখতে পাচ্ছ পিছনে ওইটা কি কি দেখা যাচ্ছে না, জিলিপির দোকান। আরে মেলা দেখতে এসেছি, জিলিপি না খেলে হয়? পাঁপড় ভাজাটা পাইনি, কিন্তু জিলিপিটা পেয়েছি। বাট বন্ধুরা, জিলিপি কিন্তু আমি সেই সময় খাইনি, বাড়িতে নিয়ে এসেছিলাম। আর তারপরে ওই যে দেখতে পাচ্ছ ওই ঠাকুমাটা অনেকক্ষণ ধরে আমাদের মেলা থেকে হচ্ছে একটু তিলক কাটো, একটু তিলক কাটো। আমি বললাম না, মেলাতে এসেছি, পেঁয়াজ বিভিন্ন ধরনের জিনিস খাওয়া হবে, তিলকটা কাটবো না। কে কার কথা শোনে? যাই হোক, ঠাকুমাটা ধরেছে, তো ঠাকুমাটার কাছ থেকে কিন্তু পড়িনি, পড়েছি আর একটা দাদুর কাছ থেকে, তো সে পরিয়ে দিয়েছে। চলো ঠিক আছে, পরিয়ে নিয়েছে তিলকটা। আর তিলকটা পরে খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল আমাদের মুখটা। আর এই দেখো কি সুন্দরভাবে জিলিপি ভাজছে তেলের মধ্যে, তো সেই ভিডিওটাও কিন্তু আমি অলরেডি একটু করে নিয়েছি। বেশ ভালো লাগে এই যে ওরা ঘুরিয়ে 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 সুন্দরভাবে জিলিপিটা ভাজে, কত স্পিডে কত সুন্দর করে ভাজে, তাই না? আর এই দেখো, তারপরে সর্বশেষ এসছি হচ্ছে মাইশের রথ।
শ্রীরামপুরে মায়েশের রথের মেলাতেই কিন্তু আমরা গেছিলাম। আর এই সর্বশেষে আসার পথে এই যে দেখে না হচ্ছে মায়েশের রথ। কিন্তু কি করব, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা তাদের তো আর দর্শন পেলাম না। আর মাসির বাড়ির রাস্তাটাও দেখাচ্ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমরা যাইনি। তো এখানেই রথের সামনে ফটো তুললাম, প্রণাম করলাম। আবার সামনের দিকটা একটু দড়ি ছিল, সেই দড়িটাও একটু ধরে ওখানে প্রণাম করে ওইখানে কিন্তু বিভিন্ন একটু ছবি টবি তুলে একটু ভালো করে একটু ভিডিও করে নিয়েছি। আর রথটা কিন্তু অনেকটা বড়, যে বললাম আমি আগেও এখানে 2-1বার এসেছি, আমার ভীষণ ভালো লাগে। রথের দিন না আসতে পারলেও পরের দিনটা যেন মনটা টানে এই মেলাটার জন্য আর এই রথটা দেখার জন্য। আর তারপরে দেখো মেয়ের বাবা আবার মেয়ের বাবাকে একটু দেখিয়ে নিল। আর তারপরে লাস্ট চমক হচ্ছে বিরিয়ানি। তো লাস্টে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, ওইদিকে দেখো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে কিনা মাটন বিরিয়ানি খাবো। অত কিছু খাওয়ার পরেও খেয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি। তো রেস্টুরেন্টে এসেছি, কী খাবো, তো মাটন বিরিয়ানি খেয়েছি। ওইদিকে কিন্তু মেয়ের বাবা নিয়েছিল হচ্ছে স্যুপ। তো ওরও কিন্তু একটু মটনটা ভালো লাগে আমি জানি, কিন্তু স্যুপ নিয়েছিল। আর ওইদিকে তিলক কেটেছি, আর এদিকে খাচ্ছি মটন বিরিয়ানি। প্লিজ বন্ধুরা কিছু মনে কিন্তু করো না। আর এইটা হচ্ছে মেয়ের বাবার স্যুপ। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই খুব সুন্দর আর মিষ্টি করে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেল মুচকি হাসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ভিডিওটা, আর চ্যানেলটাকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা অন্য নতুন ভিডিও। চলো, সবাইকে জানাচ্ছি গুড নাইট আর টাটা।